তুমি চুপ থাকো তো। এই ছোট লোকের বাচ্চাটাকে তুমি স্যার বলছো কেন? ওর সামনে দাঁড়াতেই তো আমার ঘৃণা করে, গা থেকে বুঝে বৃষ্টি গন্ধ আসে, তুমি একে স্যার বলছো? এই চুপ করো তো, তুমি আবার আমাকে কি থামাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে চুপ থাকো। কি বলছি ভাই বুঝো না? উনি আমার কোম্পানির বস, যার কোম্পানিতে আমি চাকরি করি, তার তো সঙ্গে তুমি যাতা ব্যবহার করো। কোন একটা জায়গা নিয়ে আসছো, এই জায়গায় কোনো বেড়ানোর কোন জায়গা হলো? নতুন একটু নতুন কাটতেছে, ভালো কথা, পুরোপুরি হোক তখন আমরা যাইতে পারি। আমার বান্ধবী আবার কি ফোন হয়েছে? আখি, আখি। হ্যালো। না ভাই, অফিসে আমি আজকে বুঝলাম, আজকে আমি আমার কেমন আছিস তুই? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কোথায় যাচ্ছিস? এই তো সামনে একটু বেড়াতে আসছিলাম। বেড়াতে? ওটা তোর হাজবেন্ড? হ্যাঁ, হ্যাঁ, ওটাই আমার হাজবেন্ড। আর বলিস না, ওকে নিয়ে আমি যেই টেনশনে থাকি। ওর জামা কাপড় দেখেছিস, লেবাস। উফ, বড় কোম্পানিতে চাকরি করে তো সব সময় একটার পর একটা জামা নিতে থাকে, জামায় পুরো সুকেস ভরা। আমার ধুয়ে ধুয়ে প্রতিদিন ইস্ত্রি করে ভাঁজ টাজ করে দিতে হয়, আর পাচ্ছি না। খুব দামি, মানে আমার হাজবেন্ড হাতে একটা ঘড়ি পরে 1.5 লাখ টাকা দাম। আমাকে একটা, আমি বলেছি আমাকে একটা দিবে, বলছে সামনের মাসে বেতন পেলে আমাকে একটা কিনে দিবে। ওর হাজবেন্ডকে তো দেখলামও না। আমার খবর এই তো ভালো। আরে আখি, তুমি এখানে কি করো? এটা কে? ভালো আছেন আপু? জি, এটা কি হয়েছে? এটা তো আমার হাজবেন্ড। এটা তোর হাজবেন্ড? হ্যাঁ, কেন? ছি, তোর রুচি এত নিচ। কলেজ লাইফে তো খুব বেস্ট পপুলার ছিলি আমাদের কলেজে, তারপরে এরকম একটা ছেলেকে কিভাবে চয়েস করলি? কামলা কামলা দিয়ে খায়। তোর চোখটা কি, তোর রুচিটা কি? এরকম একটা ছেলের সাথে কি তোর বাবা মা বিয়ে দিছে, নাকি তুই রিলেশন করে গেছিস? আমার হাজবেন্ডকে দেখ, ওর স্টাইলটা দেখ, ওর যে পায়ের জুতো জোড়ার দাম তাও তো তোদের হাজবেন্ডের শৈলে সবকিছু বিক্রি করলেও হবে না। ছি, আমি তো বুঝতে পারছি না তোর হাজবেন্ড হয় কি করে। তোর চোখটা কোথায় ছিল? এরকম ছেলেকে নিয়ে কেমনে যে ঘর করিস কি জানে। ওয়েট, আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছে, ওকে দেখলেই তুই বুঝতে পারবি কোন ধরনের, কথাবার্তায় তো বোঝা যাবে। এই যে বাবু, একটু এদিকে আসো তো। আচ্ছা আচ্ছা দোস্ত, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, কেমন? আরে তুই ধীরে যাস, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার বান্ধবীর সাথে আমার কথা বলছো? আমার বান্ধবী আর ওর হাজবেন্ড। ও, আরে এই আমার সাথে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন স্যার? ভালো আছি, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি এখানে স্যার? আরে ওই যে বলো না, ওই যে খেতে সারাদিন অফিস করতে তো আর ভালো লাগে না, বোরিং লাগে, ঠিক আছে? এই জন্য ওই যে প্রাকৃতিক পরিবেশে। এই তুমি চুপ থাকো তো। এই ছোট লোকের বাচ্চাটাকে তুমি স্যার বলছো কেন? ওর সামনে দাঁড়াতেই তো আমার ঘৃণা করে, গা থেকে বুঝে বৃষ্টি গন্ধ আসে, তুমি একে স্যার বলছো? এই চুপ করো তো, তুমি আবার আমাকে কি থামাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে চুপ থাকো। কি বলছি ভাই বুঝো না? উনি আমার কোম্পানির বস, যার কোম্পানিতে আমি চাকরি করি, তার তো সঙ্গে তুমি যাতা ব্যবহার করো। আর তোমার জামের এসব জামের যে পোশাক, এসব ঘড়ি, এসব জামের জুতা, এগুলো কার টাকা আসছে? আমার এই বসের কোম্পানিতে চাকরি করি দেখেই আজকে আমি 2 টাকা চলাফেরা করতে পারি, তোমাকে এইসব দামি দামি পোশাক দিতে পারি। আর তুমি কিভাবে স্যারকে অপমান করতেছো? এই যে আপু, স্যার স্যার, আপনার কাছে অনুরোধ করতে হবে। কাউকে পোশাক দেখে জাজ করবেন না, ঠিক আছে? পোশাক আশাকেই সবকিছু হয় না, ঠিক আছে? যাও সাথে। প্রিয়া, তুই আমার ছোটবেলার বান্ধবী, সেজন্য তোকে আর আমি বাড়তি কিছু বলতে চাই না। তবে এতটুকু তোকে বলি, কারোর গেট আপ দেখে কখনো কাউকে যাচাই করা যায় না। মানুষের সব থেকে বেশি আচার আচরণ প্রকাশ পায় তার ওই আচার আচরণে, ভালো আচার আচরণ, কিন্তু সেটা তোর ভেতর নাই। তুই যে ব্যবহারটা করলি তাতে মনে হয় না তুই একটা ভদ্র ঘরের সন্তান, একটা ভালো পরিবারের বউ। ঠিক আছে প্রিয়া, ভালো থাকিস। শাকিল, চল। চলো যাই, এদের সঙ্গে কথা বলা না বলা সমান কথা।